অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওতে আলোচনা করব 12ই রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে 30টি প্রশ্ন উত্তর। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? উত্তর 12ই রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দে হাতির বছরে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মক্কা নগরীতে বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার পিতা কোথায় ছিলেন? উত্তর তিনি গর্ভে থাকা অবস্থায় তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তার নাম মোহাম্মদ কে রেখেছিলেন? উত্তর তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি বলেছিলেন, আমি চাই আমার নাতির প্রশংসা আসমান ও জমিনে ছড়িয়ে পড়ুক। জন্মের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কে আজান দিয়েছিলেন? উত্তর কেউ না, তবে তার দাদা তাকে কাবা শরীফে নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পৃথিবীতে কি অলৌকিক ঘটনা ঘটেছিল? উত্তর পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। কিসরার বাদশার প্রাসাদে কি হয়েছিল? উত্তর তার প্রাসাদের 14টি স্তম্ভ ধসে পড়েছিল, যা ছিল 14 জন বাদশার পতনের ইঙ্গিত। মা আমেনা জন্মের সময় কি দেখেছিলেন? উত্তর তিনি দেখেছিলেন তার ভেতর থেকে এক আলো বের হয়ে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা কে ছিলেন? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরে আসার পর তার অভাবের সংসার বরকতে ভরে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? উত্তর তিনি ছিলেন মাঝারি উচ্চতা, গায়ের রং ছিল উজ্জ্বল সাদা মিশ্রিত গোলাপি, মুচকি হাসতেন, তার গামের ঘ্রাণ ছিল মেশকের চেয়েও সুগন্ধি। সোমবার দিনটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি ভালোবাসতেন? উত্তর কারণ তিনি বলতেন, সোমবারে আমি জন্মেছি, সোমবারে আমার উপর কুরআন নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই 12ই রবিউল আউয়ালে কি তার মৃত্যুও হয়েছিল? উত্তর হ্যাঁ, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। 12ই রবিউল আউয়াল 11 হিজরি 625 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে তিনি ওফাত বরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে তার শেষ কথা কী ছিল? উত্তর তার শেষ কথা ছিল, বলেছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ, আমি মহান বন্ধুর কাছে যেতে চাই। ওফাতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? উত্তর মদিনা মুনাওয়ারায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তার কুলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনে সাহাবীদের অবস্থা কেমন হয়েছিল? উত্তর পুরো মদিনা কান্নায় ভেঙে পড়েছিল, মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? উত্তর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, তরবারি বের করে বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে আমি তার গর্দান উড়িয়ে দেব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? উত্তর তিনি এসে বললেন, যে মুহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছে, আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়? উত্তর যেখানে তিনি ওফাত বরণ করেন সেই ঘরেই, যেটা আজ মসজিদে নববীর ভেতরে রওজা মুবারক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো সম্পদ রেখে গিয়েছিলেন?
উত্তর, না, তিনি কোনো টাকা পয়সা বাড়িঘর রেখে যাননি। তার একটি বর্ম এক ইহুদির কাছে বন্ধক ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছিলেন? উত্তর, কোনো একজন ইমাম জানাজা পড়াননি। সাহাবীরা দলে দলে এসে একা একা জানাজা পড়ে গেছেন। এটাই ছিল তার সম্মান। তাহলে আমরা কি এই দিনে আনন্দ করব নাকি সুখ পালন করব? উত্তর, আমরা কোনোটাই অতিরঞ্জিতভাবে করব না। আমরা শিক্ষা নেব। তার জন্মে আমরা খুশি হয়ে তার আদর্শ মানব, আর তার মৃত্যু থেকে শিক্ষা নেব যে সবাই চলে যেতে হবে। ঈদে মিলাদুন নবী কি সাহাবীরা পালন করেছেন? উত্তর, না, কোনো সাহাবী, তাবেঈন, 4 ইমামের কেউ কেক কেটে বা মিছিল করে এই দিন পালন করেননি। তাহলে আশিকে রাসূল হওয়ার উপায় কি? উত্তর, তার সুন্নাহকে ভালোবাসা, তার মতো করে কথা বলা, তার মতো করে হাসা, তার মতো করে মানুষের সাথে ভালো ব্যবহার করা। এই দিনে আমাদের 1 নম্বর করণীয় কি? উত্তর, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সবচেয়ে ছোট দুরূদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনের 2 নম্বর করণীয় কি? উত্তর, তার একটি ভুলে যাওয়া সুন্নাহকে জীবিত করা, যেমন আজ থেকে সবাইকে আগে সালাম দেওয়া শুরু করা। এই দিনের 3 নম্বর করণীয় কি? উত্তর, পাড়া মহল্লার অথবা পরিবারের সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি রোজা রাখা যায়? উত্তর, হ্যাঁ, এটা খুব ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ সোমবারে তার জন্ম হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি করা উচিত নয়? উত্তর, গান বাজনা, ডিজে, অতিরিক্ত লাইটিং করে মানুষের কষ্ট দেওয়া, টাকা অপচয় করা, এগুলো করা উচিত নয়। যারা কেক কাটে বা জশ্নে জুলুস করে তাদের ব্যাপারে কি বলবেন? উত্তর, ভালোবাসা থাকা ভালো, কিন্তু ভালোবাসা প্রকাশের নিয়মটা নবীজির শেখানো নিয়মেই হতে হবে। সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসা আমরা দেখাতে পারবো না। এই দিনে আল্লাহর কাছে কি দোয়া করা উচিত? উত্তর, দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে নবীজির সুন্নাহ মতো চলার তৌফিক দিন, আর আখিরাতে তার শাফায়াত ও জান্নাতে তার সাথী হওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।